জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। আধ্যাত্মিকতা কি, ধর্ম কি, এই দুই বিষয় নিয়ে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব কি বলছেন, আজ সেটাই আলোচনা করব। প্রবৃত্তি ও বিধি, এই দুইয়ের মধ্যে যে সংঘর্ষ নিরন্তর চলেছে, তা থেকে মানুষের মধ্যে সৃষ্টি হলো হাজারো জটিলতা। এই জটিলতাগুলি বস্তুত সবই অন্তর্দ্বন্দ্ব। আমাদের অন্তরে কখনো প্রবৃত্তি প্রবল হয়ে ওঠে, তো কখনো নিয়ম নিষ্ঠা। তাই এইভাবে চলতে চলতে মানুষ একসময় ক্লান্ত হয়ে এই যুদ্ধ থেকে নিষ্কৃতির পথ খুঁজতে শুরু করলো। আর এই অনুসন্ধান থেকেই উৎপত্তি হলো আধ্যাত্মিকতার। আধ্যাত্মিকতা কি? একটি চিন্তন, একটি বিচার, যা এই অন্তর্দ্বন্দ্বের কারণগুলিকে অনুসন্ধান করে এবং এ থেকে মুক্তির উপায় খুঁজে বার করে। এখন প্রত্যেক মানুষ যদি পৃথক হয়, তাহলে প্রত্যেকের বিচারও আলাদা, আধ্যাত্মিকতাও আলাদা। তাই শ্রী শ্রী রামকৃষ্ণদেব বললেন, যত মত তত পথ। দেখা গেল যত মতই হোক, সবগুলোর গন্তব্য সেই চিরন্তর অন্তর্দ্বন্দ্ব থেকে মুক্তির উপায় খোঁজা। আর তাই ঠাকুরকে ধরে আমরা জানলাম, যত মত তত একই পথ। অর্থাৎ সবাইকে একই পথে সমবেত হতে হবে। মুক্তির উপায় লাভ করতে হলে আমাদের আগে সংহতি করতে হবে, একাত্মতায় আসতে হবে, গোষ্ঠীবদ্ধ হতে হবে। গোষ্ঠী আমাদের কি দেয়? প্রথমত আমাদের নিজেদের অস্তিত্বকে একটা স্বীকৃতি দেয় যে হ্যাঁ, সবার মধ্যে আমি অন্যতম একজন। দ্বিতীয়ত পারস্পরিকতার অনুভূতি দেয়, স্বস্তি ও সহযোগিতার আশ্রয় দেয়। যে কোনো সংগ্রামে মানুষ দেখেছে যে গোষ্ঠী তাকে বলবান করে, সামর্থ্যবান করে। তাই এক গুরু, এক আদর্শ, এক মত হলে আমাদের দৃষ্টিতে সমতা আসে। তখন আমরা দেখি যে আমাদের ভিতর এই সংবদ্ধ হয়ে থাকার অনুভূতি তৈরি হয়েছে। এইভাবেই জগতে ভিন্ন ভিন্ন সাম্প্রদায়িক গোষ্ঠী গড়ে উঠল, এক একটি মতাদর্শ ও তাকে ঘিরে এক একটি সম্প্রদায়। আর ধর্ম কি? ধর্ম ও সম্প্রদায় কিন্তু একেবারে ভিন্ন বিষয়। ইউরোপীয় লোকেরা যারা আমাদের দেশে এসেছিলেন, তারা এই জায়গায় ভুল করে বসেছিলেন। ধর্মকে তারা সম্প্রদায় বলে বুঝেছিলেন। আমার মনে হয়, আমার বলতে এখানে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলছেন, আমার মনে হয় ভারতবর্ষকে বোঝার ক্ষেত্রে এটাই ছিল তাদের প্রথম ও প্রধান বিভ্রান্তি। ভারতবর্ষের সম্প্রদায়টা ব্যাপারটা কোনোদিনই মুখ্য বিষয় ছিল না। এদেশে ধর্মই ছিল মূল কথা। কেউ ঈশ্বরে বিশ্বাস করে, সেও যেমন ধর্ম করছে। কেউ ঈশ্বরে বিশ্বাস করে না, সেও ধর্মেই আছে। এই নিয়ে কোনো সংশয় ছিল না। ভারতীয়দের পক্ষে তাই যিশুকে স্বীকার করতে কোনো অসুবিধা ছিল না, কিংবা মহম্মদকে স্বীকার করতে। আমার মতাদর্শকে না মানলে তুমি বিধর্মী, প্রতিপক্ষ, এই রকম ভাবনা আমাদের দেশে কিন্তু কোনো দিনই ছিল না। তুমি যে সম্প্রদায়েরই হও, তুমিও আমারই পক্ষে, কারণ অস্তিত্বের পক্ষে তো আমরা সকলেই। আর মানুষ এটুকু বোঝে যে আমরা কেউ অন্যকে বাদ দিয়ে একা একা বাঁচতে পারি না। শুধু অন্য মানুষ কেন, পথের ধারে ওই যে ছোট্ট গাছড়াটা, ওটাও যদি না থাকে, সেটাও কিন্তু কোনোভাবে আমার অস্তিত্বকে বিঘ্নিত করতে পারে। কোথাও মেরুদেশে বরফ গলে যাচ্ছে, সেটাও এখানে আমার জন্য ক্ষতির কারণ হতে পারে। কোথাও অতিবৃষ্টি হলো,
কোথাও খরা হলো, সবগুলি কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমার অস্তিত্বকে বিপন্ন করে তুলতে পারে। কারণ আমাদের প্রত্যেকটি সত্তা সেই একই অখণ্ড মহাজাগতিক নিয়ম শৃঙ্খলার সঙ্গে কোনো না কোনোভাবে জুড়ে আছে, যাকে আমরা বলি প্রকৃতি। এই প্রকৃতিকে রক্ষা করার জন্য আজ গোটা বিশ্বে তুমুল ভাবনা চিন্তা চলছে। কেননা মানুষ নিজেই আজ এই পৃথিবীর সবচেয়ে বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। বিশ্বজুড়ে প্রায় 800 কোটির এই যে বিপুল জনসংখ্যা, তার জন্য পর্যাপ্ত পানীয় জলের অভাব আজ দেখা দিয়েছে। এখন তো আতিপাতি করে খোঁজ চলছে, যদি বাইরের কোনো গ্রহে মানুষের বাসযোগ্য পরিবেশ পাওয়া যায়। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের সৎসঙ্গীদের এই যে ইষ্ট প্রতিষ্ঠার আন্দোলন, দেখতে গেলে এটাও কিন্তু বস্তুত মানব অস্তিত্ব রক্ষারই আন্দোলন। মানুষ আমরা জগতের 2 রকমের দেখি। 1, যারা মানে জীবনের জন্য পেট, আর 2, যারা মানে পেটের জন্যই জীবন। জীবনের জন্য পেট যেখানে, পেট সেখানে জীবন ধারণের সহযোগী একটা অঙ্গ মাত্র। আর যেখানে পেটের জন্যই জীবন, সেখানে নৈতিক আদর্শ বলে কিছুই নেই, পাপ পুণ্যের ভেদ নেই। সেখানে মানুষ নিজের ইচ্ছামাফিক তৃপ্তির জন্য যে কোনো নিয়মবিধিকেই উল্লঙ্ঘন করে চলতে পারে। প্রথম যারা, তাদের মধ্যেও আবার 2 রকম ধরন দেখা যায়। 1, যাদের জীবন কেবল নিজের আর নিজের পরিবারের সদস্যদের ভাবনা নিয়েই একটা সীমিত গণ্ডির ভিতর ঘুরে চলে। আর 2, যারা মনে করেন যে আমার জীবনটা শুধু আমার একার নয়, অপরের ভালো থাকা, অপরের আনন্দের থাকার মধ্যেই নিজের আনন্দ, নিজের ভালো থাকা নিহিত রয়েছে। আর আমাদের কাছে ঠাকুরের প্রত্যাশা এই যে আমরা যেন এই শেষ ধরনের জীবনকেই বরণ করি। অজমূর্খের মতো শুধুমাত্র আমি রব তিনি আমাদের থেকে শুনতে চান না। কত ছোট ছোট জিনিস আমাদের শেখার আছে। ঠাকুরকে আমরা যতই জানি ততই আমাদের উপলব্ধি হয় যে যতটুকু আমরা জেনেছি সেটা সম্পূর্ণ নয়। আরও জানার বাকি রয়েছে। আরও কত অজানা নতুন বিষয় আছে, তার কত শত নতুন চিন্তন আছে, নতুন বিচার আছে। যত আমরা তাকে জানি ততই সে নতুন বিচারগুলি আমাদের এগিয়ে নিতে চলে। শাস্ত্রে একেই বলেছে চৈরীবেতি চৈরীবেতি। মন আমাদের এইভাবেই ছুটে চলে সেই আনন্দকে স্পর্শ করার আকুলতায়। কেমন সেই আনন্দ? সেই আনন্দ অনন্ত দিগন্তের মতো। দিগন্তকে আমরা দূর থেকে দেখি, আর যখন তার পানে চলতে শুরু করি তখন যত দূরেই এগিয়ে যাই না কেন, সেখানে পৌঁছে দেখি সেই দিগন্ত ততই আরও দূরে এগিয়ে গিয়েছে। এভাবেই আমরা এগিয়েই চলি। আর ক্রমেই উপলব্ধি হয় যে জীবনটাকে আমি আমার নিজের বলে প্রতিদিন জেনে এসেছি, সে আর আমার একার জীবন নেই। সে তখন জগতের আর সমস্ত জীবনের সহযাত্রী হয়ে উঠেছে, সহযোগী হয়ে উঠেছে। আর এই চলায় যারা আমার পিছনে পড়ে রইল, তারা আমাকে দেখিয়ে বলে সে আর লালন একখানে রয়। অর্থাৎ আমি সেই অনন্ত দিগন্তে লীন হয়ে গেছি, আর লালন অর্থাৎ আমি সেখানে পৌঁছে বলি লক্ষ যোজন ফাঁক। কারণ লালন নিজে জানে যে তার সামনে তখন আরও একটা নতুন দিগন্ত উন্মোচিত হয়ে রয়েছে। এইভাবেই মানুষ কখনো কখনো ভক্ত আর ভগবানকে একাকার করে অনুভব করে বটে, কেননা তারা পিছিয়ে আছে তখনও। কিন্তু সেই এগিয়ে যাওয়া ভক্ত নিজে জানে
ঈশ্বর তার কাছে এখনও ততটাই অধরা থেকে গেছেন। তাই ঠাকুরকে পাওয়া নিছক সহজ বস্তু নয়। কেন নয়? কারণ আমাদের মন। আমরা যখন কর্মক্ষেত্রে নামি তখন আমাদের সবচেয়ে বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় আমাদের এই মনই। কেননা আমাদের সেই আদিম পশু প্রবৃত্তি শুধু সেই মনের গণ্ডিতেই ঘুরপাক খেতে থাকে। কিন্তু ঠাকুর বড়মাকে একটি চিঠিতে লিখছেন, সংসার চির নূতন বা চির পরিবর্তনশীল, পরিবর্তন নাই আত্মার। সুতরাং কেবল আত্মাই চির অবিচল, বাকি আর সব কিছুই পরিবর্তনশীল। আমাদের মনও তাই। সে রোজ যা ভাবে, যা বলে, কাল তা বদলে যেতে পারে। মন এইরকমই একটা দ্বিচারী বস্তু, যার উপর নির্ভর করে আমরা চলি। আর ঠাকুর কি বললেন? বিবেকের অনুসরণ করো, মনের নয়। এই ছিল পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বচন। জয় গুরু।